আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান সম্ভাব্য বইয়ের একটা রিভিউ দেখবো আজকে আমরা। তোমরা জানো যে 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে কিন্তু নতুন কারিকুলাম বাতিল করা হয়েছিল, যে কারণে তোমাদের নবম শ্রেণীতে কিন্তু কোনো বিভাগ বিভাজন ছিল না। তাই তোমরা কিন্তু এই বইটা পড়োনি। এখন যখন 2025 সালে তোমরা দশম শ্রেণীতে উঠছো, তোমাদের কিন্তু আবার বিভাগ বিভাজন চালু করা হয়েছে, যে কারণে যারা বিজ্ঞান বিভাগ নিচ্ছে তাদেরকে অবশ্যই এই বইটা পড়তে হবে। হয়তো হুবহু বইটা থাকবে না, কিছু পরিবর্তন পরিমার্জন করা হবে। তবে এই বইটা হচ্ছে 2023 সাল পর্যন্ত তোমাদের বড় ভাই এবং আপুরা পড়তো, তারা 2 ক্লাস মিলে বইটা পড়তো, তোমাদের হচ্ছে 1 ক্লাসে পড়তে হবে, যে কারণে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা 2023 সালের পদার্থবিজ্ঞান যে বইটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা নির্ধারিত হয়ে এসেছে। তো প্রথমে চলো বইটার একটা সূচিপত্র দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। এখানে অধ্যায় এবং শিরোনাম দেওয়া আছে। প্রথম অধ্যায়ে রয়েছে ভৌত রাশি এবং পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি, পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, অষ্টম অধ্যায় রয়েছে আলোর প্রতিফলন, নবম অধ্যায় আলোর প্রতিসরণ, দশম অধ্যায় স্থির বিদ্যুৎ, একাদশ অধ্যায় চলবিদ্যুৎ, দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, ত্রয়োদশ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এবং চতুর্দশ অধ্যায়ে রয়েছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। তো দুইটা কথা মনোযোগ দিয়ে শুনে। প্রথম কথা হচ্ছে হুবহু এই বইটা তোমাদের দেওয়া হবে না, অবশ্যই কিছু পরিমার্জন এবং সংশোধন করা হবে। হয়তো কিছু অধ্যায় নতুন করে যোগ করা হতে পারে, কিছু অধ্যায় বাদ দেওয়া হতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে বইটা কিন্তু নবম দশম 2 শ্রেণীর জন্যই। কারণ তোমরা পাচ্ছ 1 বছর, কারণ তোমরা দশম শ্রেণীতে উঠে গেছো, ঠিক না? তোমাদের কিন্তু সম্পূর্ণ বইটা মোটেও পড়তে হবে না। এখান থেকে তোমাদের 50 বা 60% একটা সিলেবাস দেওয়া হবে, কারণ তোমরা হচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে এই দশম শ্রেণীর এই বইটার উপর। সো এখান থেকে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হবে শর্ট সিলেবাস, সেটাই তোমাদের 1 বছর ধরে পড়তে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো চলো একটা অধ্যায় দেখি আমরা কীভাবে সাজানো হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে ভৌত রাশি এবং পরিমাপ। তো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাটমিক ক্লকের একটা ছবি। তো এখানে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এবার আসো এই অধ্যায়টা আমরা কেন পড়বো, এই অধ্যায় পাঠ শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়ে এখানে একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে, যেটা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিন্তু দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞান বলতে কী বোঝায়, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে বলা আছে, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে বলা হয়েছে, কীভাবে পদার্থবিজ্ঞানের ডেভেলপমেন্ট করা হয়েছে, পদার্থবিজ্ঞান আসলে উদ্দেশ্যটা কী সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। কিছু দলীয় কাজ আছে, একক কাজ আছে, জোড়াই কাজ আছে, যেটা তোমরা নবম শ্রেণীতেও কিন্তু বিজ্ঞান বইয়ে করেছো। ঠিক আছে? সো এই ধরনের কাজ কিন্তু তোমাদের অলরেডি ছিল এই বইয়ে, নতুন বইয়ে হচ্ছে আরও কিছু যোগ করা হবে অবশ্যই। এরপরে দেখো এখানে হচ্ছে কিছু ছক থাকবে, যেমন এই ছকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পদার্থবিজ্ঞানে, এটা ছাড়া তুমি পদার্থবিজ্ঞান পড়তেই পারবে না। প্রতিটা অঙ্কে তোমার এই ছকটা কাজে লাগবে। আরও কিছু ছক এরকম রয়েছে, প্রতিটা চ্যাপ্টারে কিছু ছক থাকে, কিছু সমস্যা থাকে, সমস্যার সমাধান তোমাদের করতে হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের একেবারে বেসিক জিনিসগুলো। মাত্রা কীভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে। আর প্রচুর উদাহরণ রয়েছে এই বইটাতে, প্রতিটা অধ্যায়ে হচ্ছে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, কিছু কাজ দেওয়া আছে, এবং অধ্যায় শেষে তো অবশ্যই কিছু প্রশ্ন দেওয়া থাকবে। তো এখানে ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ সম্পর্কে আলাদা আলাদা করে সমস্যা দেওয়া আছে। এদের একটা প্র্যাকটিক্যালও দেওয়া আছে এই অধ্যায়ের ভিতরে। ঠিক আছে? এবার আসো আমরা একটা সমস্যা দেখি। এই দেখো উদাহরণ এখানে করে দেওয়া আছে, আবার উদাহরণগুলো করে দেওয়া থাকে, এই টাইপের কিছু কাজ দেওয়া হয়, তোমাদের নিজেদের করতে হয়। এবার দেখি অনুশীলনীতে কী থাকে। অনুশীলনী প্রথমে থাকে সাধারণ প্রশ্ন। তোমরা যে বার্ষিক পরীক্ষা দিয়ে আসলে সেখানে তো এই ধরনের প্রশ্ন করেছো তোমরা, যে সংক্ষিপ্ত প্রশ্ন বা দৃশ্যপটবিহীন প্রশ্ন, সেই ধরনের কিছু প্রশ্ন থাকে খুব প্রথমেই। তারপর কিছু গাণিতিক সমাধান থাকে, এগুলো করতে হয়। এরপর থাকে বহু নির্বাচনী প্রশ্ন, এবং সবার শেষে থাকে একটা সৃজনশীল প্রশ্ন, একটা বা দুইটা। সৃজনশীল প্রশ্ন কোনগুলো? তোমরা যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দিয়েছো না, সেই প্রশ্নগুলোই। এটা দৃশ্যপট থাকবে যে আলোকে 4টা প্রশ্ন দেবে। গ ঘ যে 2টা প্রশ্ন সেটা তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের মতো, আর ক খ হচ্ছে তোমাদের এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নের মতো। ঠিক আছে? তো এই হচ্ছে ফিজিক্সের একটা অধ্যায় নিয়ে আলোচনা করলাম। পদার্থবিজ্ঞান বা ফিজিক্স বইয়ের প্রতিটা অধ্যায়ে সাজানো হয়েছে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান সম্ভাব্য বইয়ের একটা রিভিউ দেখেছি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যেহেতু বছরের প্রথম দিন বইটা পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমরা যদি কোনো সফট কপি বা ড্রাফট কপি পাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব। আর আবারও বলছি, যেহেতু দশম শ্রেণীর জন্য বইটা করা হচ্ছে, মোটেও সম্পূর্ণ বই তোমাদের পড়তে হবে না, এখান থেকে একটা শর্ট সিলেবাস দেওয়া হবে। তো চিন্তার কোনো কারণ নেই। শিক্ষার্থীরা, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।